আমি বানাবো খোলা পিঠা, তার জন্য আমি চালগুলোকে ভিজায় রাখলাম। এরপরে দিকে করলাম একটা ব্লেন্ডার নিলাম, ব্লেন্ডারের ভিতরে এগুলো দিয়ে কিছুক্ষণ ব্লেন্ডার করলাম। ব্লেন্ডার করার পর দেখতেছি একটু পানি লাগবে, তাই জন্য আমি একটু গরম পানি বা একটু ঠান্ডা পানি দিয়ে এটা একটু একটু গরম করে এবং মানে পাতলা করে নেবেন, তারপর দেখবেন এটা গুলে যাবে। তো আমি একটু পানি দিলাম, দেওয়ার পরে দেখি এই দেখেন হয়ে গেছে আমার সেই রেসিপি। দেখেন আমি বার করে দেখলাম। এখানে এখন আপনি হালকা করে কুসুম কুসুম গরম পানি দিবেন, দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে একটা ডিম দিবেন, পরিমাণ পর্যন্ত লবণ দিবেন। লবণ দেওয়ার পরে দেখবেন যে কালারটা এবং স্বাদটা কীরকম আছে। এরপর আমি কড়াইতে এটা 2 চামচের মতো দিয়ে একটু মেলে দেব, কারণ আমাদের কোনো মাটির কোনো কড়াইয়ে নাই, এটা স্টিলের কড়াইয়া থাকে। প্রবাসীতে আমি অনেকবার খোঁজাখুঁজি করছি, মাটির কোনো কড়াইয়া নাই, ঠিক আছে। তো এটাতে সুন্দর মতো এটাকে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঘুরে রাখবো, দেখি এবার কী অবস্থা হয়। তো আপনারা এভাবে প্রবাসী যারা আছেন, ওয়াও দেখেন, আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না। আপনারা দেখেন আমি করে ফেলছি অলরেডি। 100% বলা যায় না, তবে 90% 80% বলা যায়। তো এইভাবে আপনারা প্রবাসী যারা আছেন আপনারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন, খোলা পিঠা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সবাইকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দেবেন। একটু মজার করে ভিডিওটা করলাম। আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।